বর্ষা চৌধুরীর যদি একটা সিনেমা যদি আমি বানাই 50 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি বানাই, আপনি কি যাবেন তো একটা টিকিট দিলে একটা গাড়ি ভালো চালাইতে পারে, ড্রাইভিং করতে পারে, অনেক ওভার চালায়। আচ্ছা, বর্ষা চৌধুরী কি আপনার কাছে কোনো কিছু ডিমান্ড করেছিল, কোনো কিছু চেয়েছিল, বা আপনার কি মনে হয় তার কি উদ্দেশ্য ছিল? ওই যে তার উদ্দেশ্য ছিল একটাই, যে সে শিল্পী সমিতির সদস্য হইব, তার 3-4টে সিনেমা করতে হইব। ইভেন তার এখন বর্তমানে কাজ টাজ কম, মুন্না খানের মতো একজন নায়ক যদি সে পায়, তারা দিয়ে ডেলি 20-50 হাজার টাকা নিতে পারে। আসলে মুন্না খান, আসলে আমি তার পাশে কোনোদিন স্বার্থ লেগে দাঁড়াই, অন্তত মানুষ এই কথা, যেমন অনেক টিকটকারদের বলে দেন টাকার জন্য অমুকের কাছে তমুকের কাছে, আমি নাই বললাম, কিন্তু অন্তত পৃথিবীর মানুষ এইটা বুঝছে যে মুন্না খান অন্তত টাকার জন্য তার কাছে যায় না, টাকার জন্য সে আসছে। সো এই যে এই অভিশাপটা থেকে যে আমি বাঁচছি, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে তো বর্ষা চৌধুরী অভিযোগ তোলে যে আপনি তাকে প্রলোভন দেখিয়েছেন, যে আপনি তাকে প্রযোজক বানাবেন, আপনি তাকে অভিনেত্রী বানাবেন, নায়িকা বানাবেন, এই অভিযোগগুলো। আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আমি হোস্ট, আপনি গেস্ট। বর্ষা চৌধুরীর যদি একটা সিনেমা যদি আমি বানাই, 50 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি বানাই, আপনি কি যাবেন তো একটা টিকিট দিলে একটা কি দেখতে দেবেন তার? তবে হ্যাঁ, এরা যে সিঙ্গার হিসেবে গুড, ব্র্যান্ড প্রমোটার হিসেবে গুড, এই দুই জায়গায় ঠিক আছে, পারফেক্ট। সিঙ্গার ভালো গান করে, আমার একটা গান করছে, অনেক সুন্দর গান করছে, আমার লেখা গান করছে, কত লোকে কত কথা বলে, ভালো করছে। সে চাইলে গান করতে পারে, এবং ব্র্যান্ড প্রমোটার ভালো করতে পারে, প্রমোশনটাও ভালো করতে পারে। আরও কী কী অভিজ্ঞতা আছে আমার জানা নেই। ও গাড়ি ভালো চালাইতে পারে, ড্রাইভিং করতে পারে, অনেক ওভার চালায়।